আজকে বানাতে চলেছি সেই বাংলাদেশের বিখ্যাত আলু ঘাটি কিংবা আলুর ডাল। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো দেখো, এইখানে একদম রান্না করতে চলে এসেছি। ফার্স্টে বলেই তো দিলাম যে এই রেসিপিটা বাংলাদেশের মানুষই বেশি খায়। সাধারণত রাজশাহীর মানুষরাই মনে হয় বেশি খায় আর কি। আলুর ডাল কিংবা আলু ঘাটি নামেই পরিচিত বেশি। তো আমি কিন্তু এইখানে একদম আমার মতো করে করছি। এইখানে ইউটিউবে দেখেছিলাম, মানে বলে যে যারা রান্না করে যে খুবই ভালো লাগে। তো আমি মনে করলাম আমিও একদিন ট্রাই করি। দেখো, আলুটাকে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, সেটাকে এই যে এভাবে আমি আর কি ভেঙে নিচ্ছি। আর এটা হচ্ছে লাল আলু। আমি যে রেসিপিটা দেখেছিলাম সেটাতে দেখেছিলাম আমরা যেভাবে আলুর ভর্তা মাখি না, সেভাবে একদম মেখে নিয়েছিল। আর আমি কিন্তু সেভাবে করছি না। আমি বললাম না, আমি একটু আমার মতো করে করব, দেখা যাক কেমন লাগে। তো আমি একটু গোটা গোটা আলু থাকবে আর কি, সেভাবে আর কি ভেঙে নিচ্ছি। আর একদম ভর্তা মাখানোর মতো ভাবে করলে না একদম সেই হয়ে যাবে আর কি, তার জন্য। তো দেখো, এইখানে কড়াইয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর কয়েক কোয়া রসুন। এটাকে আমি ভালো করে আর কি ভেজে নেব। তো ভেজে তুলে নেব, এর ভিতরেই কিন্তু আলু দিয়ে দেব না আমি। আর ওটা ভেজে তুলেও নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি কড়াইয়ে পরিমাপ মতো তেল। আর তেলের ভিতরে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর ফোড়নে আর কি গোটা জিরা আর কি দিয়ে দিলাম। দিয়ে এটা কালো কালো হয়ে গেলে তারপরে আলুগুলো যে আমি ভেঙে রেখে দিয়েছিলাম সেটাকে এখন দিয়ে দিচ্ছি কড়াইয়ে। দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে আর কি একটু ভাজা ভাজা করে নেব। যেহেতু সিদ্ধ করা আলু, মানে না ভাজি করলে কেমন যেন একটা কাঁচা কাঁচা গন্ধ বের হয় আর কি। তার জন্য আমি আর কি এই যে নাড়িয়ে চাড়িয়ে আর কি তেলের পরে আর কি ভালো করে একটু ভেজে নিচ্ছি। নেওয়ার পরে এখানে পরিমাপ মতো ঝোলটা আমি দিয়ে দেব। একদম শর্টকাটে একটা রান্না। যারা আসলে খায়, এটা আলু খেতে ভালোবাসে, তাদের জন্য কিন্তু খুবই ভালো আর কি রান্নাটা। আমার তো বেশ ভালোই লেগেছে খেতে। টান ঝাল টান নুনটা হলে না বেশ ভালোই লাগবে খেতে। দেখো, ঝোলটা একটু আমি বেশি দিয়েছি, কারণটা হচ্ছে মাছ দেব, মাছের মাথাগুলো দেব, দিয়ে আর কি করব। মাছের মাথা দিয়েই কিন্তু এটা সাধারণত করে, সেটা আমি দেখেছি। মাছগুলো কিন্তু ভেঙেও যায়। আমি রান্না করব, মাছগুলো একদমই ভাঙবো না, একদম ওইরকম গোটা গোটা থাকবে আর কি, যে রকমের আলুর তরকারিটা রান্না করি। আর এইখানে কাঁচা লঙ্কাটা চিরা দিয়ে দিলাম, যেহেতু আমার ছেলে মেয়ে খাবে তার জন্য আমি ঝালটা একটু কমই রাখছি। আর না হলে বেটে দিলেই ভালো হতো আর কি। তো সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। আর এদিকে আমি ওই যে পেঁয়াজ কুচি আর হচ্ছে রসুন ভেজে রেখে দিয়েছিলাম, সেটাকে আমি এই যে হামনদিস্তায় আর কি এভাবে বেটে নিচ্ছি। আরও দেখো, দুপুরবেলা আমাদের আজকের মেনু হচ্ছে লাউয়ের খোসা ভাজা আর এই যে আলু ঘাটি কিংবা আলুর ডাল আর কি। আর করব হচ্ছে ভাত। তো ভালো করে আর কি এই যে করে নিচ্ছি, কুটে নিয়ে তারপরে আমি সবজির ভিতরে আর কি দিয়ে দেব। আর এই দেখো, ঝোলটা টকবক করে ফুটছে। ঝোলটা বেশি দেওয়ার কারণ ছিল মাছের মাথা দিয়েছিলাম, তার জন্যই আর কি। মাছের মাথায় তো জাল লাগবে একটু বেশি, না হলে ভালো লাগবে না খেতে। আর হচ্ছে আলু তো সিদ্ধ করাই ছিল, আলুতে তো আর বেশি জাল লাগবে না, তাই না? তো দেখো, নাড়িয়ে চাড়িয়ে যে দিচ্ছি। ঝোলটা একটু কম হয়ে গেলে তারপরে জিরার গুঁড়ো, ভাজা জিরার গুঁড়ো দিয়ে আর কি নামিয়ে নেব। তাহলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। একদম সিম্পল রান্না, কিন্তু খেতে কিন্তু বেশ ভালোই লাগে। যারা আমার মতো মানে দেখেছো এটা খেতে ইচ্ছা করছে, ঝটপট করে বানিয়ে নেবে একদম নিজে। ভাজা জিরার গুঁড়ো তো দিয়ে দিয়েছি, দিয়ে এবার নাড়িয়ে চাড়িয়ে নুনটা দেখছিলাম কেমন হয়েছে আর কি। তো ঠিকঠাকই আছে আর কি, এইবার নামিয়ে নেব। তো আশা করছি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যদি বেশি ভালো লেগে থাকে অপরের কাছে শেয়ার করো। তো আজকের মতো বাই বাই, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।